আসছি অন্য আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাদের কালকে কোরবানি ঈদে আমরা কি কি শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের রোজার ঈদে কিন্তু অনেক বেশি শপিং করা হয় বা অনেক বেশি টাকাটা খরচ করা হয়। শপিং করতে গিয়ে অনেক টাকা খরচ করতে হয় বা খরচ করার প্রয়োজনও হয় অনেক সময়। অনেকে দেওয়া একটা ব্যাপার থাকে রোজার ঈদে। আর রোজার ঈদে কিন্তু পুরো একটা মাস জুড়ে কিন্তু সবাই আনন্দ করে, কিন্তু কোরবানি ঈদে সেই তুলনায় ব্যস্ততাটা বেশি, আনন্দটা একটু কম রোজার ঈদের তুলনায়। আর সেই জন্য কেনাকাটাটা একটু কম হয়। আর তাই আমাদেরও মানে রোজার ঈদেও অনেক বাজার হয়েছে, তাই সিম্পল কিছু বাজার করেছি কোরবানি ঈদের জন্য। আর এটাই হয় প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছরে রোজার ঈদে একটু বেশি কেনা হয় আর কোরবানি ঈদে একটু সিম্পল যেগুলো বাড়িতে পরবো সেগুলো জিনিস কিনেছি। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চলো, হ্যালো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি, কি কি বাজার করেছি। আসলে এই তো বললাম যে সিম্পল বাজার হয়, আর বাড়িতে যেগুলো পরবো আর কি সেগুলোই নিয়েছি। তো দেখো এটা হলো সুতির শাড়ি নিয়েছি, একদম ভীষণ নরম আর গরমে পরার জন্যই শাড়িটা নিয়েছি। শাড়ি যদিও মানে খুব বেশি পরি না, বাড়িতে থাকলে হয়তো নাইটি পরি বা চুড়িদার পরি, শাড়ি পরাটা একটু কমই হয়। তবুও নিয়েছি এই শাড়িটা, আর হাজব্যান্ড নিয়ে দিয়েছে। আর শাড়িটা দেখতেই পাচ্ছ গ্রিন অ্যান্ড হোয়াইট। আর শাড়ির সঙ্গে নিয়ে নিয়েছি ব্লাউজ আর নিয়েছি সায়া। তো এটা এই শাড়িতে পরার জন্য নিয়েছি। আর একটাও শাড়ি নিয়েছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই দেখো এই শাড়িটা, এটা কিন্তু দুটো তিনটে কালার মিক্স করা আছে। তো এই শাড়িটাও মানে পছন্দ হলো। একটা শাড়ি নিব যদিও ভেবেছিলাম, তো এই দুটো শাড়ি নিয়েছি। এটাও সুতির শাড়ি, মানে বাড়িতেই পরে থাকার জন্য। আসলে কি বলতো, রোজার ঈদে তো যেগুলো কেনা হয় সেগুলো কিন্তু অনেক দাম দিয়ে কেনা হয়। মানে আর এর আগে তো ভিডিওতে দেখেছি রোজার ঈদে কি নিয়েছি, ওই শাড়িটার কিন্তু অনেক দাম নিয়েছিল। আর এগুলো তো সুতির শাড়ি, এগুলো মানে সিম্পল বাজার যেটা, সেটা কোরবানি ঈদে হয়। আর এটা প্রত্যেক বছরই মানে এরকমটাই হয় যে কোরবানির ঈদে একটু হালকা মানে বাজার হয়। আর রোজার ঈদে তো মানে বেশি আনন্দ হয়, সেই জন্য রোজার ঈদে মানে প্রচুর টাকা খরচ করা হয়, মানে বাজার করার জন্য অনেক টাকা খরচ হয়। তো দেখো এইটা ওই শাড়িটা তো আমার জন্য দুটো শাড়ি নিয়েছি আর ছায়া ব্লাউজ সঙ্গে নিয়েছি। আর এইটা দেখো, এটা কিন্তু চুড়িদার সেট, এটাও সুতি। আর কি বলতো, পাজামা আর ওড়নাটা রয়েছে চুড়িদারের সেট, যেহেতু কুর্তি নয়। আর এই চুড়িদারটা কিন্তু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তো সেখানে আমাকে টাকা দিয়েছিল। তো আসার সময় আমি নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছি দোকান থেকে। সামনে ঈদ তো সেই জন্যই টাকা দিয়েছিল, যে কিছু নিয়ে নিতে বলেছিল। তো আমার জন্য এটা নিয়েছি, আর আমার মেয়ের জন্য কিন্তু একটা জামা নিয়েছি। আর এই দেখো এই ওড়না দুটোও নিয়ে নিয়েছি। আসার সময়তে ওড়না দুটো ওই জামার সঙ্গেই কিনে নিয়েছিলাম, মানে চুড়িদার পিচের সঙ্গে। এইগুলো কিন্তু নাইটির সঙ্গে পরা, মানে বাড়িতে নাইটির সঙ্গে এগুলো পরবো, সেই জন্য আমি নিয়েছি। দেখো ওড়না দুটো কেমন লাগছে কিন্তু বলবে। আর ওড়না দুটোই কিন্তু মানে খুব নরম, মানে সুতি একটু সফট, মোটা জিনিস তো ভালো লাগে না। আর নাইটির সঙ্গে যেহেতু পরবো তাই একটু নরম, মানে দেখে একটু নেই পাতলা পাতলা যেগুলো। তো ওই দুটো ওড়না আর শাড়ি, তো এগুলো আমার বাজার। এবার চলো আমার মেয়ে কী নিয়েছে সেটা দেখাই। তো আমার মেয়ের জন্যই তো এই ড্রেসটা নিয়েছে, এটা দুটো পার্ট রয়েছে। তো এটা ওর বাবা কিনে নিয়ে এসেছে, শপিং মল থেকে নিয়ে এসেছে। এটা আমাদের বাজারগুলো তো কাছেই হয়েছে, ওর জন্য এটা নিয়ে এসেছে। আর ওর আরও জামা হয়েছে। এই দেখো, এটাও আমার বাবার বাড়ি থেকে যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমার মেয়ের জন্য এটা নিয়েছি। আর আমার জন্য তো দেখালাম।
চুড়িদার পিসটা, আর ওর জন্য এটা। আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বাজার করেছে, তো সেগুলো কিন্তু আমি মানে নিয়ে আসিনি, মানে দেখায়নি, আছে তো ওরগুলা ও ঠিক করে রেখেছি, অন্য জায়গায় রয়েছে, ওগুলো আর দেখাচ্ছি না। আর এই জামাটাও দেখো, আমার মেয়ে এই জামাটাও গিফট পেয়েছে, তো এটাও তোমাদেরকে দেখাই দিলাম। আর কি বলো তো, আমার মেয়ের আর আমার বাজারটাই কিন্তু শেয়ার করি, আর আমার বরের বাজারটা কিন্তু থেকে যায়, সেরকমটা দেখাই না। আমি কি কি নিয়েছি আর মেয়েকে কি কি নিয়ে দিয়েছি। আর এই শুধুমাত্র আমাদের বাড়ির পার্সনগুলোর জন্যই শুধু বাজারটা হয়, মানে বাড়িতে যারা যারা রয়েছে, মানে আমরা 3 জন, আমার হাজব্যান্ড, মেয়ে, আমি আর আমার শ্বশুর শাশুড়ি, তো বাড়ির এই পার্সনগুলোরই বাজার হয়। আর রোজার ঈদে তো প্রত্যেককে দিতে হয়, সবার জন্য করে রোজার ঈদে, অনেক টাকা খরচও হয়। তো দেখতেই পেলে আমাদের সিম্পল বাজার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর আমার শাড়ি দুটো কেমন হয়েছে, ওড়না দুটো কেমন হয়েছে, এগুলো সবই আমি পছন্দ করে নিয়েছি, আমার চয়েস অবশ্যই। তো কেমন হয়েছে তোমরা একটু বলো আমাদের শপিং। আর বাড়িতে পরার জন্য বাজার তো পরেও করা হতো, তো যাই হোক আমরা ঈদ উপলক্ষেই এই বাজারগুলো করে নিলাম। আর আমার মেয়েরগুলো তো ড্রেসগুলো সেগুলো মানে বাড়িতে সেরকম মানে সবসময় পরে থাকা যাবে না, কারণ এখন তো গরম চলছে, আর গরমে তো একটু বেশি ঝাঁকড়া টাইপের যেগুলো হয়, মানে মোটা টাইপের, সেগুলো তো আর পরা যায় না, একটু পাতলা গেঞ্জি টেঞ্জি পরিয়ে রাখি। তো দেখো আবার এই বাজারগুলো করে নিয়ে চলে এসেছি, এই তো দেখতেই পাচ্ছ স্টেশনারির বাজার এগুলো। তো এখানে কাজল এটা নিয়েছি, আর এটা মানে কি বলতো, এটা হলো ব্রেসলেট। আর আমার মেয়ে কিন্তু দোকানে মানে গিয়ে এটা নিব, সেটা নেব, এটা নেব করতে করতে কিন্তু অনেক কিছু বাজার এখানে কেনা হয়ে গিয়েছে স্টেশনারিতেও। তো দেখো এখানে সাবান নিয়েছি, আর আমার মেয়ের জন্য একটা জনসনের সাবান নিয়েছি বাচ্চাদের জন্য, মেহেন্দি নিয়েছে, চুড়ি, তারপর টিপ, দুটো ব্রেসলেট নিয়েছে, তারপর চশমা, ঘড়ি, মানে সব কিছুই লাগবে ওর, কোনটা যে পরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু কিনে দিতে হবে, এটাই হলো ব্যাপার। মালা নিয়েছে, মানে এসব পরে একটু জাস্ট ঘুরে বেড়াবে, আর গরমে তো মানে কতটা মজা করবে বুঝতে পারছি না। তো এগুলো যাই হোক কিনেছে, মানে ঈদের দিন বলে কথা, একটু সাজুগুজু করবে, একটু ঘুরবে, বাচ্চারাই তো একটু আনন্দ করবে, বড়রা তো ব্যস্তই থাকে। আর আমাদের ঈদে তো মানে এই ঈদে মানে সারাদিন ব্যস্ততা, মানে সারাদিন রান্নাঘরে রান্না করতে করতে দিন শেষ হবে, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, টাটা, আজকের ভিডিও।